ফ্রেন্ডস, আবার চলে এসেছি, বা হ্যালো স্টুডেন্টস, আবার চলে এসেছি তোমাদের কাছে তোমাদের হিন্দি সাবজেক্টটা পড়ানোর জন্য বা বোঝানোর জন্য। ঠিক আছে, আমরা এতক্ষণ পড়ছিলাম যে সংজ্ঞা কাকে বলে, সংজ্ঞা থেকে এবার সংজ্ঞা বোঝা হয়ে গেছে। এবার তারপরে আমরা চলে এসেছি যে সর্বনাম কাকে বলে। আশা করি সর্বনামের আগে যে টপিকগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে সর্বনামের আমরা প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, যে সর্বনামের ভাগের শেষের দিকে আমরা চলে এসেছি। ঠিক আছে, সর্বনামে এবার আমরা শিখবো সর্বনামের সেকেন্ড লাস্ট ভাগ, যেটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম কাকে বলে? প্রশ্নবাচক সর্বনাম এর নামের মধ্যে আমরা বুঝতে পারছি, এর নামের মধ্যে আমরা বুঝতে পারছি যে এখানে প্রশ্ন লেখা আছে। প্রশ্ন মানে কি? কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে কি কোশ্চেন মার্ক, যেই সর্বনাম শব্দগুলো বা যেই সর্বনাম শব্দগুলো কোশ্চেন মার্ক বোঝাবে বা কোনো কিছু জিনিস জিজ্ঞেস করবে, সেগুলোকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয়ে থাকে। ঠিক আছে, প্রশ্নবাচক সর্বনাম তাহলে বলার খোঁজার খুব সহজ উপায়, যে যেই সর্বনাম শব্দগুলো বা যেই ওয়ার্ডস বা সেন্টেন্স গুলো পড়ে মনে হবে যে তোমাকে কিছু যে জিনিসটা জিজ্ঞেস করছে, তখন সেটা বুঝবে যে সেটা প্রশ্নবাচক সর্বনাম। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা কি হচ্ছে সেটা একটু দেখে নেই আমরা, যে जो सर्वनाम शब्द যেই सर्वनाम শব্দগুলো সওয়াল पूछने के लिए प्रयुक्त होते हैं, প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ইউজ হয়ে থাকে, যেই सर्वनाम শব্দগুলো বা जो सर्वनाम शब्द सवाल पूछने के लिए, सवाल মানে কোশ্চেন, ঠিক আছে, पूछने মানে জিজ্ঞেস করার জন্য, के लिए प्रयुक्त होते हैं, प्रयुक्त মানে হচ্ছে ইউজ। ঠিক আছে, पूछने মানে কোশ্চেন, क्वेश्चन, सवाल, सवाल पूछने के लिए प्रयुक्त होते हैं, उन्हें प्रश्नवाचक सर्वनाम कहते हैं, সেগুলোকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে প্রশ্নবাচক সর্বনাম কাকে বলে। তা প্রশ্নবাচক সর্বনাম যেই সর্বনাম শব্দগুলো কোশ্চেন করার জন্য ইউজ হয়ে থাকে, সেগুলোকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয়ে থাকে। এটাকে যদি আমরা আরো সরল ভাষায় বলতে চাই, তাহলে প্রশ্ন করने के लिए जिन सर्वनामों का প্রয়োগ होता है, কোশ্চেন করার জন্য যেই সর্বনামগুলোর বা যেই সর্বনাম শব্দগুলোর প্রয়োগ হয়ে থাকে বা ইউজ হয়ে থাকে, সেগুলোকে বা उन्हें প্রশ্নবাচক সর্বনাম कहते हैं, সেগুলোকে বা उन्हें প্রশ্নবাচক সর্বনাম বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে प्रश्न करने के लिए जिन सर्वनामों का प्रयोग होता है, যেই সর্বনামগুলোর ইউজ হয়ে থাকে, সেগুলোকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয়ে থাকে, সেগুলোকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয়ে থাকে। जैसे যেমন কি कौन, क्या, किसने आदि। তাহলে कौन দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বলি, कौन आया था, তাহলে আমি কাউকে একটা জিজ্ঞেস করছি যে কে এসেছিল, তাহলে সেটা হয়ে গেল কোশ্চেনবাচক প্রশ্নবাচক সর্বনাম। ঠিক আছে, क्या, ঠিক আছে, ব্যাগ মে क्या है, তাহলে কি আমি একটা জিজ্ঞেস করছি যে ব্যাগ মে क्या है, তাহলে সেখানে কি সেন্টেন্সটা আমাকে প্রশ্ন করছে, তাহলে সেখানে হয়ে গেল এটা প্রশ্নবাচক সর্বনাম। ঠিক আছে, কিসনে, তাহলে কিসনে গোল মারা, ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করছি যে কে গোল মেরেছে, তাহলে এখানে কি কোশ্চেন একটা হচ্ছে, সেটা হয়ে গেল প্রশ্নবাচক সর্বনাম। তাহলে আমি আশা করছি তোমাদের প্রশ্নবাচক সর্বনামে কোনো আর ডাউটস নেই। যদি ডাউটস থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি তোমাদের সবার ডাউটস ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আর যদি কারো যদি মনে হয় যে সে আমাদের 1 আগস্ট থেকে শুরু হওয়া লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে চাইছে, তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, তাদের সাথে কথা বলে নেব। ঠিক আছে, এরপরে তার এক্সাম্পল গুলো পড়বো আমরা। এরপরে এক্সাম্পল গুলো পড়বো, যে উদাহরণ এক্সাম্পল গুলো পড়বো, এক্সাম্পল এক্সাম্পল গুলো পড়বো, যে টোকরি মে क्या रखा है, क्या হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। ঠিক আছে, क्या रखा है মানে টোকরিতে কি রাখা আছে, এখানে এটা হবে না, এটা এখানে এটা হবে। ঠিক আছে, টোকরি মে क्या रखा है, এটা কোশ্চেন প্রশ্নবাচক সর্বনাম, কারণ জিজ্ঞেস করা হচ্ছে। বাহার কौन खड़ा है, বাইরে কে দাঁড়িয়ে আছে, তাহলে এটা কোশ্চেন মার্ক হবে, কারণ কি আমি কাউকে জিজ্ঞেস করছি যে বাইরে কে দাঁড়িয়ে আছে। তুম क्या खा रहे हो, তাহলে তুমি কি খাচ্ছ, তাহলে সেটা আমি জিজ্ঞেস করছি কাউকে, সেই জন্য এটা প্রশ্নবাচক সর্বনাম হবে। ঠিক আছে, क्या এখানে সর্বনাম, कौन এখানে সর্বনাম, এখানে क्या হচ্ছে সর্বনাম। ঠিক আছে,
यहाँ पर यह ध्यान रखना चाहिए এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে যে कौन का प्रयोग বা कौन এর यूज चेतन जीवों के लिए और क्या का प्रयोग जड़ पदार्थों के लिए होता है। कौन कौन का प्रयोग यहाँ पर यह ध्यान रखना चाहिए कि कौन का प्रयोग कौन এর यूज चेतन जीव মানে হচ্ছে लिविंग थिंग्स लिविंग थिंग्स और क्या का प्रयोग जड़ पदार्थ মানে হচ্ছে নন লিভিং নন লিভিং থিংস এর জন্য ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কোনটা আমি যদি এখন নন লিভিং থিংস এর জন্য ইউজ করি তখন ওটা জিনিসটা ভালো দেখাবে না। তাহলে क्या क्या प्रयोग নন লিভিং থিংস এর জন্য আর কোন का प्रयोग লিভিং থিংস এর জন্য ইউজ হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো যে এতখানি সবাই বুঝতে পেরেছো যে প্রশ্নবাচক সর্বনাম কাকে বলা হয়ে থাকে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টসে জানাবে, আমরা তোমার সব ডাউট ক্লিয়ার করে দেবো। এরপরে আমরা চলে আসবো যে যে নিজবাচক সর্বনাম কাকে বলে। ঠিক আছে, নিজবাচক সর্বনাম, নিজ বলতে নিজস্ব, এখানে নিজ মানে কি, নিজ মানে হচ্ছে নিজস্ব বা আপনা বা নিজের। ঠিক আছে, তাহলে নিজবাচক, বাচক মানে কি যেই সর্বনাম শব্দগুলো থেকে নিজস্ব বা নিজের জিনিসটা বোঝায় সেগুলোকে নিজবাচক সর্বনাম বলা হয়ে থাকে। এটা এটা আমার পেন, এটা আমার জামা বা এটা আমার প্যান্ট। ঠিক আছে, তাহলে এগুলো কি আমার, আমার কথাটা আছে যে যে আমার কথাটা এটা হচ্ছে নিজস্ব বোঝাচ্ছে বা আমার বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে গেল নিজবাচক সর্বনাম। তাহলে এখানে কি আমরা ডেফিনেশন কি পড়ছি যে নিজ কা অর্থ হতা है अपना, তাহলে নিজের অর্থ হচ্ছে নিজস্ব বা নিজের। নিজ কা অর্থ হতা है अपना, अपना মানে নিজের। और वाचक का अर्थ होता है बोध, বোধ বলতে বা বোঝায় বা জ্ঞাত করায় বা জ্ঞান করায়। ঠিক আছে, তাহলে আপনা যেই সর্বনাম শব্দগুলো থেকে নিজস্ব নিজস্ব জিনিসটা বোঝায়, যেই সর্বনাম শব্দগুলো থেকে নিজস্ব জিনিসটা বোঝায় সেগুলোকে নিজবাচক সর্বনাম बोध कराने वाले अर्थात নিজবাচক का अर्थ हुआ। তাহলে এর মানে হচ্ছে নিজবাচকের অর্থ হলো कराने वाले अर्थात মানে নিজবাচক का अर्थ हुआ, নিজবাচকের মানে বের হলো अपनेपन का बोध বা নিজস্বতা বোধ করায় যেই ওয়ার্ডস গুলো সেগুলোকে নিজবাচক सर्वनाम বলা হয়ে থাকে। इस प्रकार जिन सर्वनाम शब्दों का प्रयोग कर्ता के साथ अपनेपन का ज्ञान कराने के लिए किया जाए उन्हें নিজবাচক सर्वनाम कहते हैं। তাহলে এর মানে হচ্ছে বা আরো সিম্পল ওয়েতে যদি তোমাদেরকে বলি আমি যে নিজবাচক सर्वनाम মানে কি যে বলছে, যে ফার্স্ট পারসন আছে, যেই ওয়ার্ডস গুলো ফার্স্ট পারসনের কাছে আরো জিনিসটা টেনে আনছে বা নিজস্বতা বোধ করাচ্ছে সেগুলোকে নিজবাচক सर्वनाम বলা হয়ে থাকে। जैसे বা যেমন কি एग्जांपल হচ্ছে अपने, তাহলে अपने आप, अपने आप নিজস্ব ভাবে, তাহলে নিজি, मेरा निजी, এমন অনেকে বলে না যে मेरा निजी मामला है, তাহলে নিজি মানে কি আমার নিজস্ব ব্যাপার বা নিজের ব্যাপার, আমি বুঝবো সেটা। खुद যেমন मैं खुद जाऊंगा, मैं खुद रस्सी पे चढ़ूंगा, मैं खुद पेड़ पे मैं खुद पेड़ पे चढ़ूंगा। ঠিক আছে, তাহলে কি আমি নিজে উঠছি, मैं खुद। ঠিক আছে, मैं বলতে কি এখানে কর্তা। ঠিক আছে, मैं বলতে এখানে কর্তা বা যে বলছে বা ফার্স্ট পারসন। ঠিক আছে, मैं खुद, खुद বলতে কি এখানে যে ওয়ার্ড যেটা বোঝাচ্ছে যে সে এই জিনিসটা নিজে করবে। ঠিক আছে, সেজন্য সেটা হয়ে গেল নিজবাচক। এখন যদি বলি আমি যে मैं अपने आप परीक्षा में पास
करूंगा, मैं अपने आप परीक्षा में पास करूंगा। ঠিক আছে, তাহলে কি এখানে কি मैं হচ্ছে ফার্স্ট পারসন বা কর্তা। ঠিক আছে, এখানে কি তাহলে আপনি হচ্ছে কি আপনি আপ মানে কি আমি নিজস্বভাবে পরীক্ষাতে বা পরীক্ষায় পাস করব। তাহলে কি আমি নিজস্বভাবে আপনি আপ মানে হচ্ছে নিজস্বভাবে পরীক্ষাতে পাস করব। তাহলে কি আমি এই যে বলছে তো এটাতে দিয়ে সে প্রমাণ করছে সে সেই জিনিসটা নিজস্ব করবে বা নিজে করবে, তাহলে এটা হয়ে যাচ্ছে নিজবাচক সর্বনাম। ঠিক আছে, এখানে যদি আমি বলতাম আমি যে मैं রমেশ কি মদদ লেকর পরীক্ষা মে পাস করুঙ্গা, তাহলে কি সেটা কিন্তু নিজবাচক হতো না, কারণ কি আমি রমেশের হেল্প নিচ্ছি। ঠিক আছে, তাহলে বা সেখানে রমেশ কি বলতে রমেশ এখানে সেকেন্ড পারসন ঢুকে যাচ্ছে, তাহলে কি ওটা কি নিজস্ব হচ্ছে না, দুজনে গ্রুপ স্টাডি করে আমি করছি, তাহলে সেটা হচ্ছে নিজবাচক সর্বনাম হচ্ছে না। যখন ফার্স্ট পারসন যখন বলবে যে আমি ওই জিনিসটা বা যে কোনো একটা জিনিস নিজে করব, তখন সেটা হয়ে গেল নিজবাচক সর্বনাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আর কি আছে নিজবাচक सर्वनाम, ऐसे अपने आप निजी खुद आदि। अच्छा, आदि। अच्छा, आप शब्द का प्रयोग पुरुषवाचक तथा निजवाचक सर्वनाम दोनों में होता है। आप शब्द का प्रयोग आप যে আপ ওয়ার্ডটা আছে, अच्छा ये যে आप ওয়ার্ডটা আছে, आप शब्द का प्रयोग पुरुषवाचक तथा निजवाचक सर्वनाम दोनों में होता है। যে আপ ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পুরুষবাচক সর্বনাম বা নিজবাচক সর্বনাম দুটোতেই হয়ে থাকে। ঠিক আছে, যেমন কি আপ কল দফতর नहीं गए थे, মধ্যম পুরুষ আদর সূচক। ঠিক আছে, আপ কল দফতর नहीं गए थे, তাহলে নিজবাচক আপ কল দফতর नहीं गए थे, আপ তাহলে এখানে কি এখানে বোঝাচ্ছে তুমি কালকে দফতরে যাওনি, তাহলে এটা হচ্ছে নিজবাচক সর্বনামে বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপ मेरे पिता श्री वसंत सिंह है, তাহলে आप मेरे पिता। ঠিক আছে, आप মানে হচ্ছে কি আরেকজনকে বলছে মেরে পিতা মানে আমার বাবা এবং তার সঙ্গে তার নাম। ঠিক আছে, ईश्वर भी उन्हीं का साथ देता है जो अपनी मदद आप करता है। देखिए আছে जो अपनी मदद अपने आप হবে এখানে अपने आप। ঠিক আছে, ईश्वर भी उन्हीं का साथ देता है जो अपनी मदद अपने आप करता है, जो ईश्वर বা ভগবান তাদেরই সাথ দেয় যারা নিজের কাজ নিজেরাই করে থাকে। ঠিক আছে, এখানে তাহলে কি ईश्वर भी उन्हीं का साथ देता है তাদেরই সাথ দেয়, उन्हीं का ईश्वर হচ্ছে এখানে সর্বনাম হয়ে গেল। ঠিক আছে, उन्हीं का এখানে সর্বনাম হয়ে গেল। ঠিক আছে, अपनी मदद अपने आप, এই যে अपने আপটা হয়ে গেল এখানে নিজবাচক সর্বনাম, তাহলে কি নিজেদের হেল্প যারা নিজেরাই করে থাকে তাদেরকে নিজবাচক সর্বনাম বলে থাকে। ঠিক আছে, এখানে তাহলে এখানে আপনি আপ মানে কি এখানে নিজেদের বোঝাচ্ছে। এখানে প্রথমে দেখালো না এখানে উনিকা আছে, উনিকা এসেছে এরপরে তাহলে আপনি আপ করে। ঠিক আছে, তাহলে এটা এতখানি, তাহলে আজকের ক্লাস এতখানি থাকছে। এর ক্লাসের মধ্যে তোমাদের কোনো যদি ডাউটস হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি অবশ্যই তোমাদের সব ডাউটস ক্লিয়ার করার চেষ্টা করব। এবং কি তোমাদের কোনো যদি ডাউটস বা কোনো যদি মনে হয় যে আমাদের 1 আগস্ট থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে, তোমাদের যদি মনে হয় যে আমাদের লাইভ ক্লাসে জয়েন করবে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, এবং কি আবার আমরা নেক্সট দিন আসবো তোমাদের অন্য কিছু একটা টপিকস নিয়ে হিন্দিতে। আশা করছি তোমরা হিন্দিটা ভালো করে পড়ছো এবং কি প্র্যাকটিস করছো হিন্দিটা। আচ্ছা, থ্যাংক ইউ।